আল্লাহু আকবার। যারা জান্নাতের মালিক হয়েছে, নিজের শরীরের ঘাম, রক্ত আর জীবন দিয়ে আল্লাহর জান্নাতের আশা করতে হয়েছে। তোর মধ্যে একটা কোরআনের পাওয়ারফুল শর্ত হলো সকালে 600 বার জিকির, বিকালে 600 বার জিকির, এমনটা নয় মুসলমান ভাইয়েরা আমার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিলেন, ওয়ামান আ'রাদা আন যিকর। এই যিকরুন শব্দ মানে সকালে 600 বার জিকির, বিকালে 600 বার জিকির, এমনটা নয়। এই জিকির হলো ফরজ জিকির। এই জিকির দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনকে বুঝিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। জিকিরের দুইটা গুরুত্বপূর্ণ অপশন, একটা হলো ফরজ আর একটা হলো মুস্তাহাব। সুবহানাল্লাহ বলবেন না? যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এটাও জিকির। এই যে আমরা এখন বসে কোরআন শুনতেছি, এটা জিকিরের পরিবেশ। এই যে আমি বলতেছি, এটাও জিকির, কিন্তু পালন করার শর্তে। কোরআনের মধ্যে দুইটা অপশন, একটা হলো হালাল, একটা হলো হারাম। কথা বলেন জোরে। একটা কি আর একটা কি? হারাম। এখন আপনি নিজেকে মুসলমান ইমানদার দাবি করার ফলে আপনি হালাল হারাম বুঝলেন না, মানলেন না, কিন্তু আপনি নিজেকে মুসলমান দাবি করলেন। এখন বলেন তো দেখি, আপনারা আমার এই দাবি করলেই আল্লাহ তাআলা কি আমাকে আপনাকে নাজাত দিয়ে দিবে নাকি? জান্নাত দিয়ে দিবে নাকি? এত সহজ? যারা জান্নাতের মালিক হয়েছে তারা নিজের বংশকে ত্যাগ করতে বাধ্য হয়েছে, নিজের পরিবার সন্তানকে ভুলে যেতে বাধ্য হয়েছে, নিজের শরীরের ঘাম, রক্ত আর জীবন দিয়ে আল্লাহর জান্নাতের আশা করতে হয়েছে। আমি আপনি এই যে নাদুস নুদুস জীবন যাপন করা, খাওয়া দাওয়া, ফুর্তি করা, এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবে এত সহজে? মুসলমান ভাইয়েরা আমার, কোরআন আল কারিমের যতগুলো স্ট্রং শর্ত রয়েছে, তার মধ্যে একটা কোরআনের পাওয়ারফুল শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারিমকে আমাদের জন্য যে নাজিল করলেন, অবতীর্ণ করলেন, এই কোরআনের একটা শিক্ষা হলো আল্লাহ নিজেই বলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। হুদাল লিন্নাস, এটা মানব জাতির জন্য হেদায়েতের কিতাব। বলেছেন কে? আওয়াজ দিতে বলেছেন কে? মানব জাতির জন্য হেদায়েতের কিতাব। আপনি হেদায়েত পেতে চান, হেদায়েত প্রাপ্ত হতে চান, একমাত্র পথ, একমাত্র অপশন, এটা হলো কোরআনকে মানতে হবে। কথা কয় না? কোরআন মানতে গিয়ে আপনি গবেষণা করবেন, আপনি বুঝ নিবেন, আপনি এরপরে মানবেন, এত অপশন আল্লাহ আপনাকে দেয় নাই। আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন, মুসলমান দাবি করেন, শর্ত একদম সলিড, আপনি কোরআনকে অকপটে বিশ্বাস করতেই হবে।